হ্যালো, শুভ দুপুর সবাই কেমন আছো? আমি ভালো আছি। এই যে এখন আমি রান্না করব। সমস্ত সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ এখন ১টা বেজে গেছে। আমি দোকানে গেছিলাম। তাই দোকান থেকে আসলাম। এই যে এখন রান্না করব। আর আজকে তো ধরো সংক্রান্তি। অনেকের বাড়িতে আজকে সাজ পোড়াচ্ছে। কিন্তু আমাদের আজকে হয় না। আমার শ্বশুরবাড়িতে গতকালকে মানে মঙ্গলবার হয়ে গেছে। তা আমরা এবার সাজ পোড়াইনি, কারণ আমরা সাজ পোড়াবো না। সেজন্য আর এই তো সব্বাই পিঠে ফিঠে করো, পিঠে খাও। আমরা এই মাসটা করব না। আমাদের এখন ওই কাকা শ্বশুর মারা গেছে, সে অসুস্থ আছে, ১ বছর হয়নি। মাঘ মাসে পিঠে করব। ১ বছর হয়ে যাবে এর মধ্যেই মনে হয়। এক মানে কয়দিনের মধ্যেই হয়ে যাবে। তা মাঘ মাসের শেষের দিকে করব পিঠে। সবাই ভালো থাকো, সবাই বেশি বেশি করে পিঠে খাও। আর আমাদের অন্য পিঠে করা যাবে, কিন্তু সাজের পিঠেটা সাজটা পোড়ানো যাবে না, তাই আমরা সাজের পিঠেটা করব না। আর বাদবাকি অন্য পিঠে করা যাবে। আর আমার খুব সাজের পিঠেটা ভালো লাগে, কারণ আমি সাজের পিঠে করলে না চা দিয়ে খেতে আমার দারুণ লাগে। ভীষণ ভালো খাই আমি সাজের পিঠেটা চা দিয়ে। পিঠেই মাত্র আমি ভালো খাই, সে পাটিসাপটাই হোক, পুলি পিঠা হোক, পিঠেই আমি ভালো খাই। কিন্তু সাজের পিঠেটার জন্য একটু মনটা না আচকাচ করে, যে এই সময়, এই যে সংক্রান্তি, এই সময় পিঠে করলে মানে সাজটা পোড়ানো হয়, একটা মানে খুব ভালো লাগে। তা আমাদের তো এবার আলপনাও দেওয়া হলো না, কারণ আমাদের গতকালকে মানে আলপনা দিতে হয়, তারপরে সেখানে ফুল ছিটাতে হয়, সারা উঠোন বাড়ি সব আলপনা দিতে হয়। এবার আর আলপনাও দিইনি, আলপনাও দেওয়া যাবে না, সাজও পড়ানো গেল না। দেখি, তোমরা সবাই আনন্দ করো। আজকে তো কুমির পুজো। আমি বহুদিন আগে কুমির পুজো দেখেছিলাম, আমার বিয়ের আগে। বিয়ের পর থেকে আর আমি কুমির পুজোটা দেখিনি। আর আমার মনেও ছিল না কুমির পুজোর কথাটা। কালকে হঠাৎ মনে পড়েছে মানে কুমির পুজোর কথা। সব্বাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।